আসসালামাইকুম নিয়ত আমার শখের বাগান থেকে বলছি। দেখেন, এটা হচ্ছে পেয়ারা গাছ। প্রত্যেকটা শাখায় শাখায় পেয়ারার কলি এসছে। গত বছর আমি আপনাদেরকে আমার একটা ভিডিও করেছিলাম যে কিভাবে পেয়ারা গাছের ফলন আনবেন। দেখেন, প্রত্যেকটা গাছের শাখা প্রশাখায় যে ঢালের দিকে তাকাই না কেন, এখানে দুইটা, ওখানে চারটা, দেখেন ইভেন এই যে ছোট এখানে দুইটা, মানে প্রত্যেকটা শাখাতে শাখাতে আমার পেয়ারার ফুল আসছে। তো এটা কেন হয়েছে আমি আপনাকে বলি। 13 পাতার পর যদি এরকম একটা লম্বা শাখা ছিল, 13 পাতার পরে যদি ফুল না আসে, দেখেন আমি এখানে 4 পাতার পরেই কিন্তু ফুলের কলি চলে আসছে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। গত বছর এরকম বড় ঢাল বের হয়েছিল, 13 পাতার পর যদি ফলন না হয় সেই ঢালগুলো আমি কেটে দিয়েছিলাম, এবং তারপরেই কিন্তু আমার পেয়ারা গাছের বাম্পার ফলন আসছে। আমার ইউটিউব চ্যানেলে বলেন, আমার পেজে বলেন, আমি মানে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে পেয়ারা গাছের অধিক ফলন কিভাবে পাবেন। তো 13 পাতার পরে আমি 18 পাতা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর যখন ফলন আসে নাই, সে ঢাল 3টা ঢাল আমি কেটে দিয়েছিলাম। তো আমার এই ঢালে কিন্তু গত বছর পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ। তো এই বছর আমার প্রত্যেকটা শাখা প্রশাখাতে পেয়ারা মানে ফুল আসছে। তো ইনশাল্লাহ যখন ফুল ফুটবে গাছ ভর্তি, মাশাল্লাহ দেখেন এই যে কত বড় মানে ফুল চলে আসছে পেয়ারা। ও মাই গুডনেস, দেখেন দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। হয়তো কয়েকদিনের মধ্যে পেয়ারা ফুল ফুটবে, খেয়ালও করি নাই, মানে বৃষ্টি হওয়ার কারণে কয়েকদিন বাগানে আসি নাই। যে পেয়ারা ফুলগুলা ফুটবে প্রত্যেকটা, আলহামদুলিল্লাহ। তো যা বলছিলাম, একটা ঢালের মধ্যে একটা ঢাল যখন বের হবে, 13 পাতার পরে যদি দেখেন ওই শাখার মধ্যে কোনো পেয়ারার ফুল বা কলি না আসে, তখন 18 পাতা পর্যন্ত আপনি 18টা পাতা পর্যন্ত অপেক্ষা করে আগাটা কেটে দিবেন 13 পাতার পরে। তারপরে কিন্তু আপনার ফলন শুরু হবে। অবশ্যই আপনারা এই গার্ডেন টিপসটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে আনন্দ শেয়ার করলে বেড়ে যায়, আনন্দ সবসময় শেয়ার করলে বেড়ে যায়, আর দুঃখটা শেয়ার করলে, কষ্টটা শেয়ার করলে কমে যায়। আল্লাহ সুবহানাল্লাহ যদি এবার ফলন মানে ভালো মতো মানে কাঠবিড়ালির থেকে রক্ষা যদি করতে পারি, তাহলে ইনশাল্লাহ সবাইকে দিয়ে খেতে পারবো এই পেয়ারা। মানে আমার খুব পছন্দ। গাছটা কত বড়, আমার গাছটা কত বড় দেখা। এটা একটা গ্রাফটের গাছ ছিল, বেশি বড়। আমি টপ আমি 20 গ্যালন যে 20 গ্যালন পটের মধ্যে রেখেছি। গাছটা ঘরে নেওয়ার কারণে দেখেন এর ঢাল কিছু মারা গেছে নিচের দিকের। তো আমি এগুলো একটু দেখেন বাইরে যখন দিয়েছি, দেখেন ডিমের খোসা আমি অলওয়েজ গাছের মধ্যে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, ডিমের খোসা দিয়েছিলাম ঘরে থাকা অবস্থায়। এবং যে ঘরের কম্পোস্ট, মাছ ধোয়া, শাক ধোয়া পানি, ডিমের খোসা দিলে কি হয়, ফলগুলা কিন্তু নষ্ট হয় না। তো মানে আমি যেদিকে আমার চোখ যাচ্ছে, প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে আমার চোখ যাচ্ছে, আর আমি প্রত্যেকটা ডগায় ডগায়, এই দেখেন প্রত্যেকটা ডগায় ডগায়, এই একটা এখানে যেখানে আমি চোখ মানে যাচ্ছে সেখানে আমি কিন্তু পেয়ারার মানে কি বলবো, নতুন কলি দেখতে পাচ্ছি। পুরান পাতাগুলো ঝরে যাবে, নতুন পাতাগুলো হবে। তো ইনশাল্লাহ আপনারা ফলো করবেন। একটা ঢালের মধ্যে 13 পাতা পর্যন্ত অপেক্ষা করবেন ফুল আসে কিনা। 13 পাতার পরে যদি ফুল না আসে, তাহলে সেটা আপনারা 18 পাতা পর্যন্ত অপেক্ষা করে কেটে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।